আজকের আমার ভিডিও সকলের অতি পরিচিত গ্রীষ্মকালীন একটা ফুল, যার নাম হচ্ছে রঙ্গন। এই রঙ্গন ফুলের বিভিন্ন কালার হয় এবং থোকায় থোকায় প্রত্যেকটা ডালে প্রচুর ফুল ফোটে। যদি আপনাদের রঙ্গন ফুলের গাছের গ্রোথ এখনও হচ্ছে না বা গাছে কোনো রকম ফুল ফুটছে না, অনেক টাকা খরচ করে অনেক নামি দামি সার কিনে এনে গাছের মাটিতে দিচ্ছেন, গাছের বিভিন্ন রকম পরিচর্যা করছেন, তাও দেখছেন রঙ্গন গাছগুলো কেমন যেন ঝিমিয়ে পড়ছে বা রঙ্গন গাছগুলো শুধু পাতায় ভরে গেছে, কোনো রকম ফুলের দেখা নেই। এগুলো কিন্তু বেশিরভাগ বাগানিদের কমন সমস্যা। আমাদের হয়তো বেশ কিছু ভুলের কারণেই হোক বা সঠিক সময়ে যে খাবারটার প্রয়োজন সেটা হয়তো দিতে পারছি না। আজকে আপনাদের সম্পূর্ণ ঘরোয়া একটা খাবার তৈরি করে দেখাবো, একেবারে রান্নাঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে। এই খাবার তৈরি করে গাছে দিলে যেমন গাছের গ্রোথ সুন্দর হবে, ঠিক তেমনি প্রত্যেকটা ডালে আসবে থোকায় থোকায় অগণিত ফুল। এখন প্রত্যেকের বাড়িতেই জবা, টগর, রঙ্গন এই ফুল গাছগুলো থাকবেই, কিন্তু সেই রঙ্গন গাছে যদি কুঁড়ি না আসে কিংবা ফুল না ফোটে কিংবা গাছের গ্রোথ হঠাৎ করে যদি থেমে যায়, তাহলে আজকের এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেই টিপসগুলো যদি ঠিকমতো ফলো করতে পারেন তাহলে আপনাদের বাগানের প্রত্যেকটা রঙ্গন ফুলের গাছের গ্রোথ যেমন সুন্দর হবে, তার সাথে সাথে প্রত্যেকটা ডালে থোকায় থোকায় ফুলবে অসংখ্য ফুল। বেশিরভাগ বন্ধুই মনে করেন গাছের মাটিতে হয়তো বেশি বেশি খাবার প্রয়োগ করলেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়, কিন্তু এই ধারণা একেবারেই ভুল। কেননা সঠিক সময়ে সঠিক খাবার গাছের মাটিতে দিতেই হবে, তার সাথে সাথে মানতে হবে কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস। তো সেই টিপসগুলো জানতে গেলে আপনাদের কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই জানতে পারবেন না। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। প্রথম টিপস, রঙ্গন গাছ থেকে ভালো রকমের ফুল পেতে গেলে, গাছের গ্রোথ সুন্দর রাখতে গেলে রঙ্গন গাছগুলোকে সরাসরি সূর্যের আলোতে রাখতে হবে। রঙ্গন ফুলের গাছ হলো এমনই একটা ফুল গাছ যা কিনা সূর্যালোক খুবই পছন্দ করে, এবং রঙ্গন গাছগুলোকে এরকমভাবে ঝোপালো করে তুলতে এবং প্রচুর কুঁড়ি বা ফুল আনতে গেলে গাছগুলোকে কিন্তু সরাসরি সূর্যালোকে রাখতেই হবে। খুব কম করে হলো 5 থেকে 6 ঘন্টা সূর্যালোক পায় এমন জায়গায় টবগুলোকে এনে রাখুন, তাহলেই দেখবেন রঙ্গন গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। 2 নাম্বার পয়েন্ট, রঙ্গন ফুলের গাছ খুব ভালোভাবে বেড়ে না ওঠা, গাছ ঝোপালো না হওয়া এবং সেই গাছ থেকে অসংখ্য ফুল না পাওয়ার পেছনে আরও একটা কারণ রয়েছে, গাছের মাটিতে প্রচুর জল দেওয়া। এই প্রচণ্ড গরমে গাছের মাটি ভিজে থাকার সত্ত্বেও অনেকেই আছেন গাছের মাটিতে ভিজে অবস্থাতেই আবার জল দিয়ে দিচ্ছেন, ফলে গাছের গোড়ার মাটি একেবারেই শুকনো হতে পারছে না। গাছের মাটি সবসময় ভিজে প্যাচপ্যাচে থাকার ফলে গাছের শিকড় নষ্ট হতে শুরু করে। গাছের শিকড় ভালোভাবে আলো বাতাস নিতে পারে না, যার ফলে গাছের শিকড় আস্তে আস্তে পচতে শুরু করে। শিকড়ের বৃদ্ধি যদি ঠিকমতো না হয় তাহলে গাছের বৃদ্ধি ভালোভাবে হবে না। রঙ্গন ফুলের গাছ স্যাঁতস্যাঁতে অর্থাৎ ময়েশ্চার মাটি পছন্দ করে, কিন্তু ভিজে প্যাচপ্যাচে মাটি একেবারেই পছন্দ করে না। যখন দেখবেন রঙ্গন গাছের উপরের মাটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে বা আঙুল দিয়ে চেক করে দেখে নেবেন মাটির উপরিভাগ যদি 1 থেকে 1.5 ইঞ্চির মতো শুকিয়ে যায়, তখন আপনারা গাছের মাটিতে জল দেবেন। প্রচণ্ড রৌদ্রে কিন্তু কখনোই জল দেবেন না, সকালে এবং সন্ধ্যের সময় গাছে জল প্রয়োগ করবেন। 3 নাম্বার টিপস, এখন তো প্রচণ্ড গরম, তাই এই সময়ে সূর্যের তাপ কিন্তু অনেক বেশি। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন রঙ্গন গাছগুলো অনেক সময় নেতিয়ে পড়ে, গাছের বেশিরভাগ পাতা হালকা হতে শুরু করে, গাছে ফুল এলেও সেই ফুলগুলো কিন্তু ঠিকভাবে ফোটে না, গাছের পাতা পুড়ে যায়। তো এই ধরনের সমস্যা যদি আপনাদের দেখা দিচ্ছে তাহলে কিন্তু এই সময় ঠান্ডা জলে স্প্রে করতে হবে, সকালে এবং সন্ধ্যের সময়। আপনারা কিন্তু দুপুরবেলাতেও করতে পারেন, কিন্তু মাটিতে যেন ঠান্ডা জল না লাগে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। গাছের কাণ্ডে বা পাতায় যদি এইভাবে জল স্প্রে করা হয় তাহলে কিন্তু গাছের কাণ্ড ঠান্ডা থাকে, যার ফলে গাছে প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করে এবং গাছ অনেক বেশি ঝোপালো হয়। টিপস নাম্বার 4, কিভাবে আপনারা রঙ্গন গাছগুলোকে খুব তাড়াতাড়ি ঝোপালো বা ঝাঁকড়া করতে পারবেন। রঙ্গন গাছগুলোকে খুব তাড়াতাড়ি
বৃদ্ধি করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে তা হলো ডাল কাটাই ছাঁটাই বা পিঞ্চিং। তবে এই সময় ভারী ডাল কাটাই ছাঁটাই করবেন না। এই সময় আপনারা 1 থেকে 1.5 ইঞ্চির মতো পিঞ্চিং করতে পারেন। এছাড়াও যে ফুলগুলো শুকিয়ে যাবে, এই শুকনো ফুলগুলো কিন্তু গাছের মধ্যে রেখে দেবেন না। শুকনো ফুলগুলো ঠিক এইভাবে দুটো পাতার নিচে কেটে দেবেন। এতে কি হবে, আবার সেই কাটা ডালের সাইড দিয়ে নতুন নতুন ডাল বের হবে। যত বেশি ডাল কাটাই ছাঁটাই করবেন সেই গাছ তত বেশি ঝোপালো হবে। গাছ ঝোপালো করার সবচেয়ে সেরা টেকনিক হচ্ছে এই পদ্ধতি। এছাড়াও গাছের মধ্যে যদি শুকনো পাতা, শুকনো ডাল বা মরা ডাল থাকে সেগুলো কেটে ফেলে দিতে হবে। গাছ সবসময় পরিষ্কার রাখতে হবে। যদি আমরা সেই শুকনো ফুলগুলো গাছের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু সেই শুকনো ফুল থেকে গাছে ফাঙ্গাস লাগতে শুরু করবে, যার ফলে গাছের গ্রোথ থেমে যাবে এবং গাছ অনেক সময় মারাও যেতে পারে। তাই আপনাদের নিয়ম করে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আপনারা 10 থেকে 15 দিন অন্তর স্যাপ, ব্যাবিস্টিন কিংবা ব্লাইটক্স এই ছত্রাকনাশকগুলো স্প্রে করতে পারেন। 1 লিটার জলে 1 চা চামচ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। তবে এখন তো হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির সময় কিন্তু গাছে স্প্রে করবেন না। যখন দেখবেন বৃষ্টি থেমে গেছে তারপরেই আপনারা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। 5 নাম্বার টিপস, রঙ্গন গাছের মাটিতে কখনোই আগাছা জন্মাতে দেওয়া যাবে না। দেখা মাত্রই তুলে ফেলে দিতে হবে, কারণ আমরা যখন গাছের মাটিতে খাবার দেব তখন সমস্ত খাবারের পুষ্টি আগাছাগুলোই শোষণ করে নেবে। ফলে প্রধান গাছের জন্য পর্যাপ্ত পরিমাণে পুষ্টি বা খাবার থাকবে না। তাই রঙ্গন গাছের মাটি সবসময় পরিষ্কার রাখতে হবে। আগাছা তুলে ফেলে দেওয়ার পরে আমাদের আর একটা যে কাজ করতে হবে তা হলো মালচিং। যাদের কোনো রকম গ্রিন নেটের ব্যবস্থা নেই বা শেড নেই, 12 মাস গাছগুলো খোলা আকাশের নিচেই থাকে, তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। যেমন বাগানের পড়ে থাকা বা ফেলে দেওয়া শুকনো পাতা ঠিক এই রকমভাবে গাছের মাটি ঢেকে দিতে হবে। এতে টবের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না, ময়েশ্চার ভাব থাকবে। এছাড়াও আপনাদের কাছে যদি কোকোপিট বা নারকেল ছোবড়া বা খড় থাকে তাহলে সেগুলো এইভাবে মালচিং করে দিতে পারেন, এতে উপকার পাওয়া যাবে। এখন জেনে নেওয়া যাক রঙ্গন গাছের মাটিতে এই সময় আমাদের কি খাবার প্রয়োগ করতে হবে। যে খাবার তৈরি করতে কোনো রকম টাকা খরচ হবে না, রান্নাঘরে ফেলে দেওয়া সামান্য কিছু জিনিস দিয়ে আমরা জৈব খাবার তৈরি করে এই সময় গাছের মাটিতে দিতে পারবো। তো গাছের মাটিতে খাবার প্রয়োগ করার আগে মাটি এই রকম শুকনো রাখতে হবে এবং আলগা করে মাটি একটু খুশে নিতে হবে নিড়ানির সাহায্যে। তো খাবার তৈরি করার জন্য প্রথমেই নিতে হবে একটা পাত্রে পরিষ্কার 1 লিটার জল। তার সাথে নিতে হবে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে এবং 1 লিটার জলে 2 চামচ দিতে হবে। পেঁয়াজের খোসা গাছের জন্য কিন্তু খুবই উপকার। পেঁয়াজের খোসায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং সালফার, যা গাছে ফুল আনতে সাহায্য করে এবং গাছকে দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করে। এছাড়াও আছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। তার সাথে মিশিয়ে নিতে হবে 2 চামচ আলুর খোসার গুঁড়ো। আলুর খোসা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে এবং 2 চামচ দিতে হবে। আলুর খোসার পরিবর্তে আপনারা কিন্তু পাকা কলার খোসা গুঁড়ো দিতে পারেন। এরপরেই দিতে হবে 1 চামচ নিমখোল। নিমখোল যদি না থাকে তাহলে 1 চামচ দেবেন নিম পাতার গুঁড়ো। সব শেষে যে উপাদান দিতে হবে তা হলো 1 চামচ চা পাতা। আলুর খোসা বা পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এছাড়াও থাকে ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান, যা গাছের মাটিতে দিলে গাছে খুব তাড়াতাড়ি ফুল আসতে সাহায্য করবে এবং গাছের পাতা ঘন সবুজ থাকবে। চা পাতার মধ্যে থাকে নাইট্রোজেন, এছাড়াও ট্যানিক অ্যাসিড, যা গাছের মাটিকে অ্যাসিডিক করে তুলতে সাহায্য করে এবং গাছের পাতা ঘন সবুজ রাখতেও সাহায্য করে। তো এই খাবার আপনারা খুব ভালো করে গুলে নিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন। 5 থেকে 6 ঘন্টা হয়ে গেলে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে। আমরা যেমন অন্যান্য তরল খাবার ছেঁকে ব্যবহার করি, এই খাবার ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি গাছের মাটিতে দিতে হবে। তো আপনারা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 400 থেকে 500 ml পর্যন্ত দিতে পারবেন। একটু কম বেশি হলে কোনো রকম ক্ষতি হবে না, কেননা এই খাবার সম্পূর্ণ জৈব। তো এই জৈব তরল খাবার আপনারা যদি কন্টিনিউ 15 দিন অন্তর গাছের মাটিতে প্রয়োগ করে যেতে পারেন এবং যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেই টিপসগুলো যদি আপনারা একটু মেনে চলতে পারেন
তাহলে রঙ্গন গাছের গ্রোথ যেমন দ্রুত হারে বৃদ্ধি পাবে, তার সাথে সাথে প্রত্যেকটা ডালে থোকায় থোকায় ফুল ফুটতেই থাকবে। এছাড়াও গাছের পাতা থাকবে ঘন সবুজ। এই রকম সুন্দর রেজাল্ট পেতে সময় লাগবে মাত্র 10 থেকে 12 দিন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।